আমাকে কেমন লাগছে আমি এখনো দেখি নাই। আমি তো আমাকে দেখি না। মেকআপ স্প্রে দিবা না? না তুমি তো ঘরেই, বাসায় কিসের মেকআপ স্প্রে? না, এটা অনেকক্ষণ থাকবে মেকআপটা রাত পর্যন্ত। এখন আমি একটু আমাকে দেখি। তুমি কি টিনেজার? ফর দ্য ময়শ্চারাইজার আমি ইউজ করছি ক্লিনিকের ড্রামাটিক্যালি ডিফারেন্ট ময়শ্চারাইজিং লোশন। এটা শুধু টিনেজার না, এটা যে কোনো এইজের সবাই ইউজ করতে পারবে। আমার অ্যাবসলিউটলি ফেভারিট একটা ময়শ্চারাইজিং লোশন। এটা ফারি নিজেও ইউজ করে, আমি কয়েক বছর আগে এটা ইউজ করতাম। ফর দ্য প্রাইমার আমি দিচ্ছি ELF এর পোরলেস পাটি প্রাইমার। এটা আমার রিসেন্ট একটা ফেভারিট। এটা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ স্কিন তোমাকে দিতে হেল্প করবে। ফর আ ম্যাট ফিনিশড বেজ তোমরা এটা ইউজ করতে পারো, ট্রাই করতে পারো। প্রাইমারের পর আমি ডিরেক্ট ফেস পাউডারে চলে গেলাম। আমি কোনো ধরনের কনসিলার বা কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, যেহেতু টিনেজ মেকআপ টিউটোরিয়াল করছি। আর অলরেডি ফারির স্কিনটা তোমরা দেখছো যে তেমন কোনো একটা কনসিল করার মতো কোনো স্পট নেই। বাট তোমাদের যদি কোনো স্পট থাকে তাহলে আমি বলবো যে তোমরা হালকা একটু কনসিলার ইউজ করতে পারো। আমার মনে হয় টিনেজারদের আসলে স্পট বা ব্লেমিশেস থাকার কথাও না। যদি থাকে, আন্ডার আই সার্কেল থাকে, তাহলে আমি বলবো তোমাদের গুড লাইফস্টাইলের অনেক বেশি দরকার। জাস্ট ড্রিঙ্ক ইউর ওয়াটার অ্যান্ড হ্যাভ সাম সাউন্ড স্লিপ, তাহলে আমার মনে হয় তোমাদের ব্লেমিশেস চলে যাওয়ার কথা। আমি যে ফেস পাউডারটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স ফেস পাউডার। এটা আমি সবসময় ইউজ করি, তোমরা জানো, তোমরা নিশ্চয়ই অলরেডি দেখেছো। এটা হচ্ছে NC25। ফারির স্কিন টোন আর আমার স্কিন টোন অনেকটাই সেম। এখন আমি আনাস্তাসিয়া বেভারলি হিলসের যে আইব্রাউ পমেড, সেই নাম্বার হচ্ছে ইবোনি, সেটা দিয়ে ফারির আইব্রোটা হালকা একটু ডার্ক অ্যান্ড আপ করে নিচ্ছি। বিকজ ফারির অলরেডি মাশাল্লাহ থিক অ্যান্ড ডার্ক আইব্রাউজ আছে, মাশাল্লাহ নিচ্ছি, একদম হালকা করে করছি। আর ব্রাশ আমি ইউজ করছি, এটা একটা চাইনিজ ব্র্যান্ডের কিছু একটা ব্রাশ হবে, খুব পাতলা একটা ছোট ব্রাশ ইউজ করছি আমি ব্রাউটা করার জন্যে। এখন আমি ফারিকে হালকা একটু ব্লাশ দিব, একদম ন্যাচারাল একটা টোনের। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেলো ওয়াইন, যেটা আমার অ্যাবসলিউটলি ফেভারিট ড্রাগ স্টোর একটা ব্লাশ। এটা আমি হালকা একটু করে জাস্ট আমার ফেস পাউডারের যেই ব্লেন্ডারটা আছে সেটা দিয়ে একটু মিক্সড আপ করে দিব। এখন আমি ওকে একটু মাস্কারা দিচ্ছি, ম্যাকের একটা ফলস ল্যাশেস মাস্কারা। এটা নামই হচ্ছে ম্যাকের ফলস ল্যাশ মাস্কারা। মাস্কারা দেওয়ার সাথে সাথে ফারির লাফালাফি স্টার্ট হয়ে গেছে। এখন আমি হাইলাইটার ইউজ করব দ্য বামের যে মেরি লুমিনাইজার হাইলাইটারটা আছে সেটা। এটা আমি ওকে একটু হালকা করে দিয়ে দিচ্ছি। এটা আমার অ্যাবসলিউটলি ফেভারিট একটা হাইলাইটার। সো ফার দিস ইজ দ্য বেস্ট, আমি মনে করি হাইলাইটার হিসেবে দি বেস্ট হাইলাইটার। এটা আমি ওকে অল্প একটু দিয়ে দিচ্ছি আরবান ডিকের একটা হাইলাইটিং ব্রাশ দিয়ে। তোমরা টিনেজাররা হাইলাইটার দিতে পারো, বাট এত বেশি পরিমাণে দিও না যাতে সেটা সবার চোখে পড়ে। আমার মনে হয় একটু হালকা করে তোমরা যদি এটা দাও তাহলে ভালো হয়, যেটা খুব বেশি শিমার দেয় না এমন হাইলাইটার দিলেই আমার মনে হয় তোমাদের জন্য ভালো হয়। ওকে, সো ফর দ্য ফিনিশিং দ্য লাস্ট প্রোডাক্ট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা লিপস্টিক। এটার কালারটা তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর একটা কালার। এটা যে কোনো স্কিন টোন, যে কোনো এজের মানুষ ইউজ করতে পারবে বলে আমার মনে হয়।
অ্যান্ড দ্যাটস ইট। শেষ ফারিয়ার টিনেজ ফ্রেন্ডলি মেকআপ লুক। সো কেমন লাগছে ফারিকে তোমরা ডেফিনেটলি সেটা জানাবে। আর অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অনুভূতি কি বলো? কিসের আমার ও, চ্যানেলে আবার আচ্ছা। আসতে পেরে তোমার অনুভূতি কি? অনেক অনেক ভালো, অনেক ভালো। আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবা অবশ্যই। বেশি বেশি সাবস্ক্রাইব করবা সবাই আপুর চ্যানেলে, তাহলে আমাকে আরো অনেক অনেক ভিডিওতে দেখতে পারবা। বাই বাই।